বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, সমাজবিদ্যা বিভাগের উদ্যোগে, এক অর্থে সমগ্র কলেজের উদ্যোগে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির ভারত ভাবনা এই বিষয়ে জাতীয় স্তরের আলোচনা চক্রের মঞ্চে উপবিষ্ট আজকে আলোচনা চক্রের প্রধান বক্তা শ্রী সাগর কুমার পাল মহাশয়, মঞ্চে উপবিষ্ট আইটিএসি কোঅর্ডিনেটর অধ্যাপিকা অপর্ণা বিশ্বাস, ন্যাক কোঅর্ডিনেটর ডক্টর মনোজ মজুমদার, সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি বিশ্বজিৎ বর্মন সহ আমার সম্মুখে উপবিষ্ট সমস্ত অধ্যাপক অধ্যাপিকা প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এটা কি আজকের আলোচনা এবং আলোচনার যে বিষয়, এই বিষয় এমন একটা দিককে নির্দেশ করবে। আমি শুধু আজকের সেমিনারের সভাপতি হিসেবে নয়, কলেজের অধ্যক্ষ হিসেবেও মনে করি যে উচ্চ শিক্ষা, উচ্চ ইতিহাস চর্চা, ইতিহাস গবেষণা, ভারতবর্ষ গঠনের প্রকৃত ইতিহাস, এগুলো বারবার নির্মিত হয়। ইতিহাস কখনো থেমে থাকে না। আমরা যে যুগে বাস করছি, যদি ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে বলতে হয়, তাহলে এই যুগ উত্তর আধুনিক যুগ, পোস্ট মডার্ন যুগ। পোস্ট মডার্ন যুগের একটা প্রধান বক্তব্য হচ্ছে নির্মাণ এবং বিনির্মাণ অবিরত চলে। আর নির্মাণ এবং বিনির্মাণ যখন অবিরত চলে, তখন যে ইতিহাস এতদিন আলোচিত হয়নি, যারা অন্ধকারে আচ্ছন্ন ছিলেন, যে শক্তি, যে ব্যবস্থা, যে পন্থা প্রকৃত ইতিহাসকে আড়ালে রাখার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে, নির্মাণ এবং বিনির্মাণের ধর্মই সেই ইতিহাস একদিন নতুন করে আবিষ্কৃত হয়। তাই আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির সূত্র ধরে আজকের আলোচনা চক্রে আমার বলার বিষয় সেমিনারের শেষে সভাপতি হিসাবে, তবে আমি মনে করি যে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর থটের জগতে, চিন্তার জগতে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। একটা শব্দ হচ্ছে সেকুলারিজম, আর একটা হচ্ছে কমিউনালিজম। অনেক সময় একটা সুবিধাবাদী দৃষ্টিকোণ থেকে একটা মানুষকে কমিউনাল হিসাবে চিহ্নিত করেন যারা, তারা নিজেদের সেকুলার ভাবেন। ভারতবর্ষের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে একসময় কমিউনাল হিসাবেই চিহ্নিত করা হয়েছিল, কিন্তু শ্যামাপ্রসাদের ইতিহাস, ভারতবর্ষের রাজনীতির ইতিহাস এবং স্বাধীনতা পরবর্তীকালে ভারতবর্ষের গঠন, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব যখন 1930 সালে কাজী নজরুল ইসলাম প্রচন্ড অসুস্থ, তার স্ত্রী অসুস্থ, নজরুলের হয়েছিল সিফিলিস এবং গনোরিয়া। সেই সময় বয়কট করেছিল কলকাতার ইন্টেলেকচুয়াল সমাজ, যে তৎকালীন সময়ে গনোরিয়া রোগকে সকলে ঘৃণা করত। সেখানে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তার বিহারের মধুপুরের বাংলোতে তিনি যখন 2 মাস টানা কাটিয়েছিলেন, সেই সময় নজরুল ইসলামকে নিজের কাছে রেখে সেবা যত্ন করেছিলেন। এই হচ্ছেন শ্যামাপ্রসাদ, এই হচ্ছেন সেকুলার শ্যামাপ্রসাদ। আসলে এটা ঠিক যে একটা মানুষ একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে তিনি যখন তার রাজনৈতিক দর্শনকে প্রতিষ্ঠা দিচ্ছেন, আমরা দেখি যে সেই রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা আভিজাত্য বড় হয়ে ওঠে। কি আভিজাত্য? আমরা যারা বাংলা সাহিত্যের লোক, তারা জানি বাংলা অনুবাদ
রামায়ণ কাব্য রচনা করেছিলেন কৃত্তিবাস ওঝা। আমরা যদি শ্যামাপ্রসাদ মুখার্জির বংশতালিকার কথা ভাবি তাহলে দেখব শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন কৃত্তিবাস ওঝার পরিবারের উত্তরসূরি। নদিয়ার ফুলিয়াতে কৃত্তিবাস ওঝা যখন লিখছেন রামায়ণ, তার অষ্টম পুরুষ হচ্ছেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জিদের একটা রীতি ছিল বংশের, যে যিনি প্রসাদ হবেন তার উত্তর পুরুষ হবেন তোষ। তাই আশুতোষের পর শ্যামাপ্রসাদ, শ্যামাপ্রসাদের ছেলে তিনি হচ্ছেন অনুতোষ। এই রীতিটা কিন্তু তারা পারিবারিকভাবে মেনটেন করতেন। শ্যামাপ্রসাদের সঙ্গে আমাদের বাংলা সাহিত্যের কবিতার আরেকটা জগৎ, তার মেলবন্ধন হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জন্মদাতা বিহারীলাল চক্রবর্তী। সেই বিহারীলাল চক্রবর্তীর পৌত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির স্ত্রী। আমি এই আলোচনা যেটুকু করলাম, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির ভারত ভাবনার বাইরের আলোচনা। এই ভারত ভাবনার মূল আলোচনা আমারটা শুরু হবে সভাপতি হিসাবে সমস্ত বক্তার আলোচনার উপসংহারে। আমরা এখন সাধনবাবুর বক্তৃতা মুক্ত বিষয়ে শুনতে থাকবো এবং এই সেমিনারে শুভেচ্ছা জ্ঞাপন